কিন্তু আজ তারা সে অতীত ভুলে গিয়েছে। যখন এই সংস্কারটা চাইছে, নির্বাচন চাই না, আপনারা এই ভয়টা পেয়েছেন। আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে মাঠে থেকে লড়াই করেছি, এই জায়গায় যারা আজকে ওয়ারিয়র্স অফ জুলাই থেকে যোগদান করছে, তাদের যোগদানটাকে আমাকে সবচেয়ে বেশি আবেগতাড়িত করছে। প্রত্যেকেই এই বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্নে কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ কোনো না কোনো অঙ্গ হারিয়েছে। আজকে তাদেরকে সেই অঙ্গ হারানোর পরও আজকে এসে আবার প্রতিবাদের জন্য মাঠে নামতে হচ্ছে। এবং কাদের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে? যারাদেরকে মুক্ত করার জন্য আমাদের এই লড়াই ছিল। তাদের বিরুদ্ধে, তাদেরকে মুক্ত করার জন্যই, নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই, তাদেরকে জিম্মি দশা থেকে নতুন দিন উপহার দেওয়ার জন্য এই প্রত্যেকটা ছেলে হাত পা চোখ নাক হারিয়েছে। কিন্তু আজ তারা সে অতীত ভুলে গিয়েছে। হয়তো যদি হচ্ছে এই ছেলেগুলো এরা যদি হচ্ছে হাত পা না হারাতো, তাহলে হয়তো তারা এখনো দান খেতে থাকতো, কিংবা হচ্ছে কারাগারে থাকতো, কিংবা কন্ডেম সেলে থাকতো। ঠিক অতীত ভুলে গিয়ে নতুন ভাবে তারা সে অহংকার মুক্ত হয়ে উঠেছে। তারা আবার এই দেশকে, দেশের শাসন ব্যবস্থাকে তারা আবার সেই ভারত আর পশ্চিমাদের মতো করে গড়ে তুলতে চাচ্ছে। তারা এই দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, এই দেশের মানুষের স্বপ্ন অনুযায়ী, যারা এই দেশের মানুষ যে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে সেটাকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে। আবার বড় করে বলতেছে আমরা তখন তো ভোট হতো না, যদি আমরা না বলতাম, আমরা যদি সংস্কার রাজি না হতাম, আমরা যদি গণভোটের ব্যাপারে রাজি না হতাম, তাহলে তো নির্বাচন হতো না। তার মানে এই জনগণের পক্ষ থেকে সাথ ছিল। যখন এই সংস্কারটা চাইছে, নির্বাচন চাই না, আপনারা এই ভয়টা পেয়েছেন। আপনারা নির্বাচনের আগে একদিনের জন্য বলতে পারেন নাই যে আপনারা এই গণভোট মানেন না। বললে আপনাদের মানুষ যেভাবে এখন 51% ভোট দিয়েছে, যখন বলছেন গণভোট মানেন, গণভোটের রায় কার্যকর করবেন, সকল কিছু সংবিধান মতো করবেন, আপনারা সংবিধান সংস্কার পরিষদ গড়ে তুলবেন, এইসব ওয়াদা দিয়েছেন বলে মানুষ আপনাদের বিশ্বাস থেকে 51% মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে। কিন্তু তার আগে একবার বলতেন 5% মানুষ ভোট দেয় কিনা দেখা যাইতো তখন। তখন তো আপনারা বুঝতে পারছেন যে আপনারা এই যদি বলতেন তাহলে মানুষ আপনাদেরকে ভোট দিবে না। কিন্তু এখন সংসদে গিয়ে আপনারা যেই অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছেন, যেই প্রতারকের পরিচয় দিচ্ছেন, জাতির সাথে বিশ্বাসঘাতকতার যে পরিচয় দিচ্ছেন, এর পরিণাম খুব একটা ভালো হবে না। এইটা যে শুধু রাজনৈতিক দল হিসেবে আপনাদের জন্য ভালো হবে না তা না, এটা পুরো বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে। কারণ বাংলাদেশ বারবার এত সংঘাতের ভার বহন করতে পারবে না।